প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের 48 পৃষ্ঠার 17 নং অঙ্কটা সমাধান করাবো। এখানে লেখা আছে একটি স্টিল মিলে এক মাসে তোমার একক, দশক, শতক, হাজার, অযুত 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। তার মানে এক মাস মানে কয়দিন? 30 দিনে তৈরি হয় কত? 20,000 মেট্রিক টন রড। এই অংশটুক দেওয়া আছে। বলছে ওই মিলে দৈনিক মানে একদিনের কথা বলছে। দৈনিক মানে কয়দিন? একদিন। তার মানে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়, মানে 30 দিনে যদি 20,000 মেট্রিক টন রড তৈরি হয় তাহলে একদিনে কি পরিমাণ হয়, এইটাই জানতে চাইছে। দেখো এটা সমাধান। তাহলে 30 দিন যেহেতু বলছে তোমার এক মাসে, তাহলে আমরা একটু সাজিয়ে সুন্দরভাবে করে দিই যে এক মাসে যেহেতু 20,000 হয়, এক মাস মানে কয়দিন? 30 দিন আমরা জানি। তাহলে ওইটা আগে লিখে নিবা যে আমরা জানি এক মাস সমান 30 দিন, এটা আমরা জানি। তাহলে এটা লিখলাম এক মাস 30। তার মানে যেহেতু বলছে এক মাসে তৈরি হয় 20,000 মেট্রিক টন, তাহলে আমরা লিখতে পারি এক মাস মানে 30 দিন। তার মানে 30 দিনে তৈরি হয়, 30 দিনে রড তৈরি হয়, 20,000 মেট্রিক টন। এটা দেওয়াই আছে কিন্তু প্রশ্নে, ওইখানে লেখা ছিল যে এক মাসের রড তৈরি হয় 20,000 মেট্রিক। এক মাসের পরিবর্তে আমি শুধু লিখছি 30 দিনে, কারণ এক মাস মানেই 30 দিন, তোমরা সবাই জানো এটা, ওইটাই লিখছি। তার মানে একদিনে কি পরিমাণ, আমার যেহেতু বের করতে বলছে যে একদিনের, তো 30-এর পরিবর্তে আমি 1 লিখলাম এখানে। তাহলে একদিনে রড তৈরি হয় তোমার, অবশ্যই কম তৈরি হবে। 30 দিন এত হলে একদিন অবশ্যই কম পরিমাণ তৈরি হবে, 20,000-এর চেয়ে কম। এই জন্য হবে ভাগ কত? 30। এত মেট্রিক। একটা শূন্য আমরা কাটে দিলে তাহলে এইরকম হয়। এটা উপরে থাকে 2-এর পরে 3টা শূন্য আর নিচে 3। আচ্ছা, এত মেট্রিক টন। এটা একটু ছোট করলাম। এইটাও কিন্তু এক ধরনের উত্তর, কিন্তু আমরা বইয়ের উত্তরের সাথে মিলাবো, এই জন্য এটাকে আমরা হিসাব করব। দেখো এটাকে এটা থেকে ভাগ করলে কীরকম হয়, যে আমরা এখানে রাফ করি। দেখো যে 2,000-কে 3 দিয়ে ভাগ, যদি আমরা ভাগ করি, তোমার 3 20-এর মধ্যে যায় হলো 6 বার, 3 6 18 বিয়োগ করতে হয়। 20 থেকে 18 বিয়োগ দিলে এখানে 2 একটা করে নামাইতে হয়, তাহলে একটা শূন্য নামাইলাম, এই শূন্যটের নামাইলাম। আবার 3 20-এর মধ্যে যায় 6 বার, তাহলে এখানে 6, আবার হয় 2, আর একটা শূন্য আছে, আর একটা শূন্য নিলাম, আবার 3 এই 20-এর মধ্যে যায় 18, বাকশেষ থাকে কত? 2, তাহলে আরেকটা শূন্য। তার মানে এই 6, 3টা 6। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সমস্ত আকারে। এটাকে এটাতে ভাগ করলে ভাগফল কত আসছে? 3টা 6, কিন্তু বাকশেষ থাকতেছে যে এই বাকশেষটা তোমার উপরে লিখতে হয়, আর যা দিয়ে ভাগ করলাম এটা নিচে লিখতে হয়। এত মেট্রিক টন। তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে এরকম হয়। তারপরে আমরা বইয়ের উত্তরের সাথে মিলাবো, এই জন্য আমরা এইভাবে লিখতে পারি 6 এত মেট্রিক টন, সাথে আরো কত? 2/3 এত মেট্রিক টন। পরবর্তী লাইন দেখো, মানে এটাকে এইভাবে লিখলাম, 666 আলাদা রাখছে, আর এই 2/3 এটা আলাদা রাখছে, এত মেট্রিক টন। তারপরে আবার 666 এত মেট্রিক টন, এটা এই মেট্রিক টনকে আমরা কেজিতে নিয়ে যাবো। এই জন্য আমরা 1 মেট্রিক টন মানে 1000 কেজি, তার মানে মেট্রিক টন থেকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000 দিয়ে গুণ, দেখো এইখানে যখনই এই অংশকে 1000 দিয়ে গুণ করছি, তখন আর এককটা পরিবর্তন হয়ে গেছে কি? কেজি হয়ে গেছে। পরবর্তীতে 666 এত মেট্রিক টন যোগ এই ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরেরটার সাথে যে গুণ হয়, তাহলে এই 2-এর সাথে 1000 গুণ করলে হয় 2000, এত হয়। নিচে কত? 3 কিন্তু 2 এত কেজি। পরে আবার এটাতে যদি ভাগ করো, তাহলে
এত মেট্রিক টন যোগ তোমার এটাতে ভাগ করলে এরকম হয়। কারণ কি? কারণ এখানে ভাগেই আমরা একবার করছি, এখানে আসি এত সমস্ত 3 ভাগের কত 2 এত কেজি। পরে আমরা এটাকে আলাদা আলাদা লিখতে পারি, এত মেট্রিক টন। তোমার এটাকে আমরা এই যে 666 আলাদা রেখে এত কেজি লিখতে পারি, তার সাথে আরো লিখতে পারি 2/3 এত কেজি। আর এই কেজি থেকে আমরা যদি গ্রামে নিয়ে যাই অংশকে 66 মেট্রিক টন যোগ 666 এত কেজি, এই অংশকে আমরা গ্রামে নিব, এই জন্য সেটা যোগ ছিল। এটাকে আমরা 1000 দিয়ে গুণ করব, এত গ্রাম লিখতে পারি, এত মেট্রিক টন 50 কেজি। তার সাথে এই 2 এর সাথে 1000 গুণ করলে এটা কিন্তু হবে হলো 2000 ভাগ হলো 3, এত এটা গ্রাম হয়ে গেছে, গ্রাম। 666 এত মেট্রিক টন যোগ, আর যোগ দিলাম না আমরা, একবার এখন এটা উত্তরে লিখে দিব, এত কেজি। এটাকে এটাতে ভাগ করলে এরকম হয় 666 3/2 এত গ্রাম। এটাই হলো কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুধু অনুশীলনের অঙ্ক করলেই কি তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি হবে? তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে সৃজনশীল আসবে, সৃজনশীল আর আসবে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল অ্যান্সার করতে হবে 50, বহু নির্বাচনী সৃজনশীল আর বহু নির্বাচনের সম্পূর্ণ তোমরা প্রস্তুতি নিতে, অর্থাৎ ভালো প্রিপারেশন নিতে কিন্তু তোমরা গণিত কোর্সটিতে ভর্তি হইতে পারো। তোমার 7ম শ্রেণীর একটা গণিত কোর্সই কিন্তু বর্তমানে চলমান আছে, অনলি 200 টাকা, অর্থাৎ তোমার 210 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ তুমি জাস্ট 210 টাকা, অর্থাৎ খরচ 10 টাকা, যাই হোক 210 টাকা কোর্স ফি হলো তোমার কত, কোর্স ফি 210 টাকা। এই 210 টাকার এই একটি কোর্স কিনলে জাস্ট তোমার সৃজনশীল, বহু নির্বাচনী সাথে অনুশীলনের অঙ্কগুলোরও সমাধান পেয়ে যাবা। অর্থাৎ ক্লাসগুলো কিন্তু ফেসবুক গ্রুপে রেকর্ডেড ক্লাস, যারা করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01878374000, অর্থাৎ হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিতে হবে। হোয়াটসঅ্যাপে তোমাদের যা জানার হোয়াটসঅ্যাপ থেকে আরও জেনে নিতে পারবে এবং ভর্তি হইতে পারবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। কোর্স ফি অনলি কত, 210 টাকা, অর্থাৎ 200 টাকা মতো। তোমরা যারা ভর্তি হবা জাস্ট ভর্তি হয়ে যেও। ধন্যবাদ সকলকে।